মাদককে লাল কার্ড বলি, মাদকমুক্ত দেশ গড়ি। আমি জাকিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য। আমরা আজ মাদকের বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শনী প্রোগ্রাম বাস্তবায়ন করেছি এবং তার পাশাপাশি আমাদের মাদকের বিরুদ্ধে প্রতিবাদমূলক সম্মতি জানানোর জন্য আমাদের সিগনেচার বোর্ডে সম্মতিমূলক সিগনেচার কর্মসূচি ছিল। এরপর ফটো ফ্রেম ছিল, যার শিরোনাম ছিল সে নো টু ড্রাগস। সবাই যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা এই ফ্রেমে ছবি ওঠে এই মাদকের বিরুদ্ধে যে আন্দোলন আছে তাকে জোরদার করতে প্রচারণা চালাচ্ছে। আমাদের মূল লক্ষ্য ছিল মূলত মাদকের বিরুদ্ধে একটা মেসেজ পুরো বাংলাদেশে ছড়াই দেওয়া, কারণ আমরা জানি মাদক শুধু একটা ব্যক্তিগত সমস্যা নয়, এটা সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যা। সেই জন্য আমরা মনে করি এটাকে প্রতিরোধ করতে হলে জনসচেতনতা তৈরি করতে হবে। আমাদের প্রশাসন এটার বিরুদ্ধে সোচ্চার আছে, বিভিন্ন জায়গায় মাদক বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, সরকারও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি একটা মানবিক এবং সমৃদ্ধির বাংলাদেশ গড়তে যাচ্ছেন। সেইখানে এই সুস্থ এবং মেধাসম্পন্ন তরুণ সমাজের দরকার। মাদক মানুষকে মেধার বিকৃতি ঘটিয়ে এই সমাজে ব্যাপক অবক্ষয় নিয়ে আসছে এবং তরুণ সমাজ এই মাদকের দিকে ধাবিত হয়, আমাদের যে পটেনশিয়ালিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশের যে আগামী সম্ভাবনা এটা হুমকির মুখে চলে যাচ্ছে। এই জন্য আমরা মূলত এখান থেকে পুরো বাংলাদেশে একটা মেসেজ দিতে যাচ্ছি, আসুন আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং জনসচেতনতা তৈরি করি, যার ফলে অনেকাংশে এটাকে প্রতিরোধ করা সম্ভব হবে। তো সবাই মিলে আমরা এই স্লোগানে আজকে লাল কার্ড প্রদর্শন করছি, মাদককে লাল কার্ড বলি, মাদকমুক্ত দেশ গড়ি।